তাদের সামনে আমি আলোকপাত করব। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি এর ব্যাপারে মানে প্রথম একটা আয়াত আমি আপনাদের সামনে পাঠ করছি, যেটা আপনারা সবাই জানেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক কি বলছেন? আমি হচ্ছে আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমরা প্রতিদিন সূরা ফাতিহা পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিনকে, রব্বুল আলামিন হচ্ছে মহান আল্লাহ। আর এদিকে আল্লাহ বলছেন যে রাহমাতুল লিল আলামিন, আল্লাহর রহমত হচ্ছে কে? আল্লাহ রাসূল হচ্ছে বিশ্ব জগতের জন্য রহমত। একদিকে রব্বুল আলামিন, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, আজকে আল্লাহর রহমত হচ্ছেন আল্লাহ রাসূল। এখানে আল্লাহ পাক এখানে কোনো সীমাবদ্ধ, যেমন রব্বুল আলামিনের ক্ষেত্রে বিশ্ব জগতের প্রতিপালক হওয়ার ক্ষেত্রে এই ক্ষেত্রে কোনো পার্থক্য করার অবকাশ নেই যে সৃষ্টি জগতের প্রত্যেকটা অনুপরমাণুর উপর আল্লাহর প্রভুত্ব রয়েছে এবং তার প্রতিপালক তিনি। তেমনিভাবে যদি রহমতের কথা বলা হয়, সেক্ষেত্রে আল্লাহ রাসূলও বিশ্বজগতের প্রতি অনুপরমাণুর উপর তিনি রহমত। এটা আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে। আল্লাহ বলছেন যে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ব জগতের জন্য আমি তোমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। বিশ্বজগতে এটা সৃষ্টির প্রথম থেকে, যখন আল্লাহ পাক সৃষ্টির সূচনা করেছে তখন থেকে সৃষ্টি করে অনন্তকাল ব্যাপী যে সৃষ্টি জগতে যে কোনো অস্তিত্বই সৃষ্টির জন্ম লাভ করতে কেন, সেটার প্রতি আল্লাহ রাসূলের, আল্লাহ যে রহমত বন্টন করবেন সে তার আল্লাহ রাসূলের যে চ্যানেল আছে, চ্যানেলের মাধ্যমে এই রহমতটা সেখানে পৌঁছাতে হবে। এটা নিশ্চিতভাবে আমরা এই আয়াত থেকে বুঝতে পারি। এখন আমরা যদি আল্লাহ রাসূলের সাথে ঈসা আলাইহিস সালামের একটা তুলনা করি, তাহলে আমাদের এই বিষয়টা আরো স্পষ্ট হয়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কি বলেছেন? ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক যখন পবিত্র কোরআনে বলছেন, বলে নাজআলুহু আয়াতান লিন-নাস ওয়া রাহমাতাম মিন্না, আমরা কি করেছি? ঈসাকে আমাদের পক্ষ থেকে আল্লাহর একটা নিদর্শন হিসেবে প্রেরণ করেছি, একটা নিদর্শন করেছি যে তাকে পিতা ছাড়া তাকে আমি জন্মদান করেছি। কিন্তু তার পাশাপাশি বলতে রাহমাতাম মিন্না, এবং তাকে আমরা আমাদের পক্ষে একটা রহমত মাত্র, সে আমাদের পক্ষ থেকে একটি রহমত। এখানে আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন রাহমাতুল লিল আলামিন, সেখানে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কি বলছেন? রাহমাতুম মিন্না, আমাদের থেকে একটা মাত্র রহমত সে। ঈসা আলাইহিস সালামের সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যবধান, এখানে আল্লাহ পাক আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহ রাসূলের মর্যাদাটা কত বেশি, যে সৃষ্টির প্রতি অনুপরমাণুতে আল্লাহ রাসূলের যে রহমত সেটা সেখানে পৌঁছে যাচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমি যেহেতু প্রথমে বলেছি যে আমরা নবীদের সঙ্গে অন্যদের যে পার্থক্যটা, সেটা আমি প্রথমে আপনাকে স্পষ্ট করতে চাই। হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা দেখি, হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাক মানুষের কাছে তিনি প্রেরণ করবেন, আল্লাহ পাক সর্বপ্রথম মুসা আলাইহিস সালামকে তার মাকে বলেছেন কি, যখন তার জীবনের উপর হুমকি এসেছে তার জন্মের পরপরই, এবং ফেরাউন চেয়েছিল যে মুসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলতে, যে কোনো নবজাতক তখন যখন জন্মগ্রহণ করত, যেহেতু সে পরবর্তীতে ফেরাউনের শাসনের জন্য একটা হুমকি হবে এটা সে জানতে পেরে সব নবজাত শিশুকে সে হত্যা করত। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কি করলেন? তার মাকে নির্দেশ দিলেন যে তুমি কি করো, তাকে একটা সিন্দুকের মধ্যে রেখে তাকে নদীতে ছেড়ে দাও। পরে আল্লাহ পাক সেখান থেকে তাকে উঠিয়ে নিয়ে আসলেন। সেখানে আল্লাহ পাক আয়াতটাতে কি বলছেন? আয়াতটাতে আল্লাহ পাক যে বিষয়টি উল্লেখ করেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। বলছেন যে আলফাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্না, আল্লাহ পাক ফেরাউনের মনের মধ্যে হযরত মুসার উপর ভালোবাসা ঢুকিয়ে দিয়েছেন। ফেরাউনের মনের মধ্যে ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে। তাহলে হযরত মুসা আলাইহিস সালাম কোথায় লালিত পালিত হচ্ছে? ফেরাউনের গৃহে লালিত পালিত হচ্ছে। কিন্তু আল্লাহ পাক এখানে বলছেন ফেরাউনের ঘরে লালিত পালিত হলেও সে, আমি তাকে প্রতিপালন করছি এবং আমার তত্ত্বাবধানে সে প্রতিপালিত হচ্ছে। ফেরাউনের যে পরিবেশ, সে পরিবেশে ফেরাউনের প্রশিক্ষণ না, এটা হচ্ছে আমার প্রশিক্ষণ। আমি মুসাকে নিজের জন্য তৈরি করছি। আল্লাহ নিজেই বলছেন যে বলে তুসনা আলা আইনি, যাতে করে তুমি আমার তত্ত্বাবধানে তুমি প্রতিপালিত হও। মানে ফেরাউনের গৃহেও যদি কোনো নবী থাকে, জন্মের পর থেকে মহান আল্লাহ পাক তাকে নিজে প্রতিপালন করে। এটা 39 নম্বর সূরা তাহা। এই দুইটা আয়াত পরে বলছেন আল্লাহ বলছেন ইসতানাতুকা লিনাফসি, হে মুসা তোমাকে আমি আমার নিজের জন্য তৈরি করেছি। মুসাকে কি বলছেন? মুসা তোমাকে আমার নিজের জন্য তৈরি করেছে। তার মানে কি? জন্ম থেকে শুরু করে, এটা হচ্ছে সূরা তাহার 41 নম্বর আয়াত। প্রথম থেকে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে কিভাবে তার মা সেখানে পানি থেকে ফেলে দিলেন, তারপরে ফেরাউনের গৃহে ফেলে দিলেন, সবগুলো বর্ণনা করার পর শেষে এসে বলছেন যে এই যে একটা দীর্ঘ পরিক্রমা তোমাকে আমি
পড়ালাম, এটা যে তোমাকে আমি তৈরি করছি আমার নিজের জন্য, আমার একটা মিশন রয়েছে, এই মিশনটাকে বাস্তবায়ন করার জন্য আমি তৈরি করছি। এটা মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন। তাহলে আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয় যে মুসা আলাইহিস সালাম হোক, ঈসা আলাইহিস সালাম হোক, তাদের প্রত্যেকটা মুহূর্ত জীবনে, তাদের জন্মের শুরু না, জন্মের আগে থেকে আজকে যে জিয়ারতটা, যেটা আমাদের যে বক্তা যিনি পাঠ করেছেন একটা ক্ষুদ্র অংশ পাঠ করেছেন আর কি, কিন্তু সেই জিয়ারতটা একটা সুন্দর অংশ আছে, যে অংশটাকে আপনাদের কাছে পাঠ করে শোনাই, যেটা আল্লাহর রাসূল সম্পর্কে। এটা হচ্ছে আমাদের ইমাম সাদিক আলাইহিস সালাম থেকে হাদিসটা এসেছে। প্রত্যেক যে বর্ণনাটা এসেছে সেই বর্ণনাটা হচ্ছে যে হযরত মুসা আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিয়ারতটা এসেছে, এটা হচ্ছে দূর থেকে আমরা আল্লাহ রাসূলকে কিভাবে জিয়ারত করব সেটার অংশ এখানে বলা হচ্ছে যে আপনি তার প্রতি অনুগ্রহ স্নেহবশত তাকে পবিত্র পৃষ্ঠসমূহে পিতৃপুরুষদের মাধ্যমে সংরক্ষিত রেখেছেন। আসলে তার জন্মটা কি? আমাদের ইমাম বলছেন যে আপনাকে আমি কি করেছি, হে আল্লাহ রাসূল, হে আল্লাহ আপনি কি করেছেন, আপনার রাসূলের প্রতি অনুগ্রহ স্নেহবশত তাকে পবিত্র পৃষ্ঠদের সমূহে অর্থাৎ পিতৃপুরুষদের মাধ্যমে সংরক্ষিত রেখেছেন, সেখান থেকে তাকে পবিত্র গর্ভসমূহে স্থানান্তরিত করেছেন। একটার পর একটা পবিত্র পিতা, পবিত্র মাতা থেকে আপনি একের পর এক আবু তালিব হোক, তার কি বলে হযরত আব্দুল মুত্তালিব, তারপরে হযরত আব্দুল্লাহ, তারপরে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, প্রত্যেকটা পর্যায়ে আপনি পবিত্র ঔরসে এবং পবিত্র গর্ভে আপনি অবস্থান করেছেন। তারপর বলা হচ্ছে যে তার সংরক্ষণ, প্রহরা, হেফাজত, রক্ষণাবেক্ষণের জন্য আপনি আপনার কুদরত থেকে এমন এক রক্ষাকারী দৃষ্টি নিযুক্ত করেছিলেন, যার মাধ্যমে আপনি তাকে সকল ধরনের পাপের কলুষতা, অবৈধ কিছু থেকে এবং সকল দোষ ত্রুটি থেকে মুক্ত রেখেছিলেন। এটা হচ্ছে আমাদের বিশ্বাস যে আল্লাহ রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে সিলসিলাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত আছে, এই সিলসিলাটা, এই প্রতিটা সিলসিলায় পবিত্র ঔরস এবং পবিত্র গর্ভে রাসূলের যে যে স্থানান্তর হয়েছে এবং সেখানে এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি জন্ম। অবশ্যই বলছেন অবশেষে তার মাধ্যমে আপনি বান্দাদের দৃষ্টি ঊর্ধ্বমুখী করলেন। আমরা যদি রাসূলদেরকে, আল্লাহ রাসূল নবী রাসূলদেরকে পৃথিবী থেকে বাদ দিয়ে দেই, তার পৃথিবীতে আবার শের, অন্যায়, অবিচার, জুলুম ছাড়া কিছু পাবো না। আপনি শুধু যদি হয়তো আদম আলাইহিস সালাম থেকে যতগুলো আমাদের 1,24,000 নবী, এদেরকে যদি আপনি বাদ দিয়ে দেন, তার পৃথিবীতে অন্ধকার ছাড়া কিছুই পাবেন না। এই ক্ষেত্রে এখানে আল্লাহ রাসূল বলছেন আপনি যখন আল্লাহ আপনি কি করেছেন, আপনার রাসূলের মাধ্যমে আপনি বান্দাদেরকে দৃষ্টি ঊর্ধ্বমুখী করলেন, অর্থাৎ তারা পৃথিবীতে পার্থের দিকে তাদের দৃষ্টি ছিল, সেটা আপনি ঊর্ধ্বমুখী করলেন এবং তার মাধ্যমে জনপদসমূহের বিলুপ্ত প্রায় জীবনকে পুনরুজ্জীবিত করলেন। তার জন্মের নূর প্রকাশের মাধ্যমে পর্দাসমূহের অন্ধকার দূর করে দিলেন এবং তার মাধ্যমে আপনার পবিত্র হারামকে নূরের বর্ণিল পোশাকে সজ্জিত করলেন। মানে এটা কি দাঁড়ালো, কাবা ঘরকে, পুরো মক্কা শরীফকে রাসূলের জন্মের মাধ্যমে সেটাকে এমন এক উজ্জ্বল আলো, ঐশী নূরে সেটাকে আলোকিত করে দিলেন, যেটা যে নূরটা পরবর্তীতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা এইভাবে চিন্তা না করি, একদল মনে করে আল্লাহ রাসূল যখন জীবিত ছিলেন তখন তার যে গুরুত্ব ছিল সেটা শেষ হয়ে গেছে। কিন্তু আমরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কি, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কি বলছেন? ঈসা আলাইহিস সালাম, আল্লাহ পবিত্র কোরআনে সূরা মারিয়ামে যখন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক উল্লেখ করছেন, ঈসা আলাইহিস সালামের মুখে আল্লাহ কি বলাচ্ছেন? ঈসা আলাইহিস সালামের মুখে আল্লাহ পাক বলাচ্ছেন জাআলানি মুবারাকান আইনামা কুনতু। আল্লাহ পাক বলছেন, হে ঈসা তুমি বলে দাও, আমাকে আল্লাহ পাক বরকতময় করেছেন, কল্যাণময় করেছেন, যেখানেই আমি থাকি না কেন। আমি কবরের মধ্যে থাকি, আমি সপ্ত আসমানে থাকি, আমি যদি মানুষের আর মায়ের গর্ভে থাকি, আমি যেখানেই থাকি না কেন, সব স্থানে যেখানেই থাকি না কেন আমি সেখানে বরকতময়। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, কিন্তু এই রহমতের যে ব্যাপ্তি সেটা আল্লাহ পাক বলছেন যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন তুমি বলে দাও যে জাআলানি মুবারাকান আইনামা কুনতু, যেখানেই আমি থাকি না কেন ঈসা, আমি চতুর্থ আসমানে থাকি আর পৃথিবীর বুকে থাকি না কেন, আমি কবরে থাকি, মায়ের গর্ভে থাকি, যেখানেই থাকি না কেন আমি বরকতময়। সুতরাং নবীদের জীবন, মরণ, মৃত্যু এগুলোর মধ্যে যদি কেউ পার্থক্য করে তাহলে সে আর কি পবিত্র কোরআনকে সে বুঝতে পারেনি। তারপরে বলছেন ওয়াসসালামু আলা ইয়াউমা উলিদতু ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা
প্রদর্শিত হচ্ছে যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন আমি পুনরুত্থিত হব। তিনটা দিনকে আল্লাহ পাক হলো ঈসা আলাইহিস সালামের জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিবেচনা করেছেন। কোন দিন? তার জন্মের দিন, তার মৃত্যুর দিন এবং কিয়ামতের দিন, যেদিন সে পুনরুত্থিত হবে। একই কথাই ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন সূরা মারিয়ামের 15 নম্বর আয়াতে। আল্লাহ পাক এখানে স্বয়ং বলছেন ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে, ওয়া সালামুন আলাইহি ইয়াওমা উলিদা, ইয়াহইয়া যেদিন জন্মগ্রহণ করেছে সেদিন আমার পক্ষ থেকে ইয়াহইয়ার উপর শান্তি বর্ষিত হোক। ইয়াওমা ইয়ামুতু, যেদিন ইয়াহইয়া মৃত্যুবরণ করবে, ও ইয়াওমা ইউবআসু হাইয়া, এবং যেদিন সে পুনরায় জীবিত হবে। এই যে তিনটা গুরুত্বপূর্ণ দিন আল্লাহ পাক উল্লেখ করছেন ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে ও ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, আমরা দেখছি যে এই যে নবীদের সমগ্র জীবনকে এটা শামিল করে। নবীদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, পুনরুত্থান দিবস পর্যন্ত পুরো লাইফটা হচ্ছে আল্লাহর সম্পূর্ণ নিয়ন্ত্রণে, এবং আল্লাহ নিজেকে এই নবীদেরকে নিজের জন্য প্রস্তুত করেছেন। যখন মুসা আলাইহিস সালাম কি বলেছেন? আল্লাহ বলেন ইস্তানারাতুকা লিনাফসি, হে মুসা তোমাকে আমি নিজের জন্য তৈরি করেছি, নিজের জন্য তৈরি করেছি, মানে স্বয়ং মহান আল্লাহ পাক তাকে ভালোবেসে নিজের জন্য তৈরি করেছেন। এটা আমাদের প্রথমে দেখতে হবে আর কি। এখন যারা জন্মদিন পালনের বিরোধিতা করে, প্রতিবার যে একটা পাঠ করেছি সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে, আল্লাহ পাক কি বলছেন? তোমাদের প্রতি যে কোনো অনুগ্রহ, যে কোনো রহমত যেটা নাযিল হয় সেই জন্য তোমাদের আনন্দিত হওয়া উচিত। এই আয়াতটা আমাদেরকে যে দিক নির্দেশনা দেয় সেটা হচ্ছে আল্লাহ রাসূলের জন্ম, আল্লাহ রাসূলের মৃত্যু, আল্লাহ রাসূলের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য স্মরণীয়, এবং সেই ক্ষেত্রে তার জন্মদিনটা আল্লাহ আলাদাভাবে উল্লেখ করছেন। যিনি রহমাতুল লিল আলামিন, তার আগমনের কারণে আমরা তার আল্লাহকে শুকর করা উচিত, আমাদের কৃতজ্ঞ থাকতে হবে আল্লাহর প্রতি। কথাটা আমি শুধু বলছি না, আল্লাহ জালালউদ্দিন সুয়ুতী বলেছেন, ইবনে জাযালি বলেছেন, তারপর আহলে সুন্নাতের বড় ইবনে হাজার আসকালানী উনি ওনার বই বলেছেন। আজকে যারা বিরোধিতা করছে এটা এমন একটা গোষ্ঠী যারা আর কি আল্লাহ রাসূলের যে প্রকৃত মর্যাদা সেটা তারা কখনো অনুভব করতে পারেনি, অথচ আল্লাহ রাসূল যখন মানে ইবনে হাজার আসকালানী উনি নিজেই যুক্তি প্রদর্শন করছেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের ঘোষণা যখন তাকে দেওয়া হলো এবং তিনি যখন মানুষের মধ্যে দাওয়াতি কর্মকাণ্ড শুরু করলেন, তখন তিনি তার জীবনে তিনি একটা আকিকা করেছিলেন, তো কিন্তু তিনি আবার তখন আকিকা করলেন। কিসের জন্য আকিকা করলেন? বললেন যে আমি আবার নতুন ভাবে আমি যেন অভিষিক্ত হয়েছি, আমি নতুন ভাবে যেন জন্মগ্রহণ করেছি। হ্যাঁ, এই যে নতুন ভাবে জন্মগ্রহণ করা, নবুয়তের যে নতুন একটা ধারা শুরু হতে যাচ্ছে, তার দাদা হযরত আব্দুল মুত্তালিব উনি যদিও কুরবানি করেছিলেন, কিন্তু আল্লাহ রাসূল আবার নতুন করে কুরবানি করবেন। বলছেন যে আমি এটা আমার শুকর আদায় করার জন্য, কৃতজ্ঞতার জন্য, আল্লাহ আমাকে আবার অনুগ্রহ করেছেন, যে প্রতিশ্রুতি আমাকে দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতি পূরণের জন্য আল্লাহ পাক আমাকে এই পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ পাকের রাসূল সন্তুষ্টিটা আবার তার আকিকার জন্য তিনি কুরবানি করলেন। এই যে রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, আপনি সহিহ মুসলিমে দেখুন না কেন, সহিহ মুসলিমে উল্লেখ করা হয়েছে যে আল্লাহর রাসূল বলেছেন, জিজ্ঞেস করা হয়েছে যে সোমবারে আমি রোজা রাখবো কিনা, একজন সাহাবা জিজ্ঞেস করেছেন। রাসূল বলেছেন হ্যাঁ, সোমবারে তো অবশ্যই রোজা, সোমবারে রোজা রাখা অত্যন্ত প্রসঙ্গিক। কেন? দুইটা যুক্তি লিখেছেন রাসূল। বলছে সোমবারে হচ্ছে আমি জন্মগ্রহণ করেছি এবং সোমবারে আমি নবুয়তে অভিষিক্ত হয়েছি। এই দুইটা দলিল আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। তার মানে আমাদের তো 52 দিন, মানে বছরে 52 দিন রাসূলের জন্মদিন পালন করা যেত না। রাসূল বলছেন যে সোমবার আমার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই দিন আমি জন্মগ্রহণ করেছি, এই দিনটা আমার জন্য একটা ভিন্ন রকম দিন, যেটা আল্লাহ নিজেই ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বললেন যে ইয়াহইয়া এবং ঈসা তারা যেদিন জন্মগ্রহণ করেছে, আল্লাহ বলছেন তাদের জন্মদিনটাই একটা বরকতময় দিন। ঈসা আলাইহিস সালাম বলছেন যে আমি যেখানে থাকি না কেন, যে মুহূর্তে থাকি না, যে অবস্থায় থাকি না কেন, প্রতি মুহূর্তে হচ্ছে আমি বরকতময়। এই যে বরকতময় হওয়ার বিষয়টা একটা ইম্পর্টেন্ট। আমি স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আসি, যে আসলে আলোচনা অনেক ব্যাপক, তারপর আমি কিছু বিষয় এখানে উল্লেখ করার প্রয়োজন মনে করছি। যে মহান আল্লাহ পাক 5 জন রাসূলকে অন্য সব রাসূলের চেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই 5 জনকে স্বয়ং আল্লাহ রাসূল, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, এবং এদের মধ্যে একটা সিকোয়েন্স আছে আর কি। এটা শ্রেষ্ঠত্বের দিক দিয়ে সূরা আযাব যখন আল্লাহ পাক সেখানে যখন উল্লেখ করছেন, সূরা আযাবে যখন আল্লাহ পাক সব নবীদের থেকে প্রতিশ্রুতি নিয়েছেন। আমরা আগের কথা বলেছেন যে আল্লাহ পাক কি করেছেন, আলাস্তু
আমি কি তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের প্রতিপালক নই, একটি ভালো প্রতিশ্রুতি নিয়েছেন। আলাদা জাল যেটা বলা হয় সেখানে প্রতিশ্রুতি, সেখানে সব মানব জাতির প্রতিটি সদস্যের কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া হয়েছে, কিন্তু নবী এবং রাসূলদের কাছ থেকে আলাদাভাবে প্রতিশ্রুতি নেওয়া হয়েছে। আল্লাহ সেটা প্রথম উল্লেখ করছেন সূরা আহজাবের 7 নম্বর আয়াতে, ওয়া ইয আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম, আমি কি করেছি যখন সব নবীদের থেকে যখন দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছি। মিনকা প্রথমে কার কথা বলছেন? আল্লাহ রাসূলের কথা, তোমার থেকে। রাসূল সর্বশেষে এসেছেন, কিন্তু যখন উল্লেখ করছেন তখন বলছেন যে তোমার কাছে সর্বপ্রথম আমি কি করেছি? অঙ্গীকার গ্রহণ করেছি। ওয়া মিন নূহ, এবং নূহের থেকে, ওয়া ইব্রাহিম, ইব্রাহিমের থেকে, ওয়া মূসা, মূসার থেকে, এবং ঈসার থেকে, ঈসা ইবনে মারইয়াম, ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা। এই যে আল্লাহ তাকে 5 জন শ্রেষ্ঠ রাসূল থেকে আলাদাভাবে তিনি প্রতিজ্ঞা, কিন্তু সেখানে যখন নাম উল্লেখ করছেন সিকোয়েন্স আল্লাহ রাসূলকে সবার আগে আনছেন, যদিও তিনি সবার শেষে এসেছেন। যদি সিকোয়েন্স দেখা হতো প্রথমে নূহ আলাইহিস সালামের আসার কথা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা, তারপর মূসা আলাইহিস সালামের আসার কথা, ঈসা আলাইহিস সালাম, তারপর হচ্ছে রাসূল আকরাম। কিন্তু আল্লাহ যখন সিকোয়েন্স মেইনটেইন করছে তখন হচ্ছে সর্বপ্রথম বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে অন্যান্য রাসূলের কথা বলছেন। নবুয়তের জন্য, রিসালাতের জন্য একটা আলাদা প্রিপারেশন দরকার, এবং এই প্রিপারেশন যদি নবীদের মধ্যে না থাকে তাহলে মানুষ যদি আল্লাহ রাসূল আপনাদের আছে যে বইটা বিতরণ করা হবে, আপনার এই বইটা খুবই গুরুত্বের সাথে নেবেন আমি বলবো। কারণ এটা হচ্ছে যে অনেকগুলো আয়াত এখানে আনা হয়েছে এবং আয়াতগুলোকে বিভিন্ন শিরোনাম দিয়ে যে দেখানো হয়েছে, এবং সেখানে প্রত্যেকটা শিরোনামই এই ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষ যে তার পজিশন, সে পজিশন ওইখান থেকে আমরা বুঝতে পারি আল্লাহর কাছে তার বিশেষ যে অবস্থান, সে অবস্থানগুলো আমরা একটু বুঝতে পারি। আমি আজকে ওই বইয়ের মধ্যে যেগুলো আছে সেগুলো তো অনেকগুলো বিষয় সেখানে এসছে, কিন্তু আমি এর বাইরে কিছু বিষয় আপনাদের কাছে উল্লেখ করতে চাই যেগুলো ইউনিক আল্লাহ রাসূলের জন্য, এটা অন্য কারোর জন্য এটা কখনোই আমরা ইয়ে করতে পারি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি যে দুইটা জিনিস বলতে চাই, একটা হচ্ছে তার নির্ভুলতা, নিষ্পাপতা না, কিন্তু নির্ভুলতা এবং নিষ্পাপতা দুইটা জিনিস আমাদের কিছু মনে রাখতে হবে। নির্ভুলতা কি? নির্ভুলতা চিন্তার ক্ষেত্রে, সিদ্ধান্তের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে কখনো ভুল হয় না। আর নিষ্পাপতা কি? তিনি কখনো গুনাহ করেন না, কোনো পাপ করেন না, কোনো মন্দ কাজ তার থেকে কখনো হয় না। এই দুইটা হচ্ছে দুইটা স্বতন্ত্র জিনিস। আল্লাহ পাক যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার নিষ্পাপতার বিষয়টা এবং তার নির্ভুলতার বিষয়টা যখন উল্লেখ করছেন, সেখানে এই আয়াতটা দেখুন আপনারা, আয়াতটা 114 নম্বর আয়াত সূরা নিসা। এবং এক্ষেত্রে আমি একটা দৃঢ় বিশ্বাস রাখি যে ইরানের প্রসিদ্ধ আলেম আল্লামা তাবাতাবাই রুহিল আহুফেদা আমার জীবন তার জন্য উৎসর্গিত হোক। আর ইরানের বলা হয় যে 1400 বছর শ্রেষ্ঠ মুফাসসির উনি আল্লামা তাবাতাবাই, একজন দার্শনিক, একজন ফিলোসোফার, একজন প্রচুর ছাত্র, মানে ইরানের বিপ্লবের জন্য যারা প্রথম সাথে তারা সবাই হচ্ছে ওনার ছাত্র, আয়াতুল্লাহ মুহসিন মুতাহার থেকে শুরু করে অন্যান্য যারা যারাই রয়েছেন। উনি এই আয়াতের তাফসীরটা খুব সুন্দরভাবে করেছেন। আমি আপনাদের কাছে আয়াতটা প্রথমে পড়ি, আমি আরবি পড়তে যাচ্ছি না, দেখতে দীর্ঘ সময় লাগবে, এই জন্য একটু। আল্লাহ বলছেন, আর যদি তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ দয়া না থাকতো হে রাসূল, তবে তাদের মধ্যকার একদল বিশ্বাসঘাতক তোমাকে ন্যায় বিচার থেকে বিচ্যুত করার সংকল্প করেছিল, কিন্তু তারা নিজেদের ছাড়া কাউকে পথভ্রষ্ট করতে পারে না এবং তোমার কোনো ক্ষতি করতে পারে না। এই দুইটা অংশ আপনারা শুধু লক্ষ্য করুন। কি বলছেন এখানে? প্রথম অংশ, আল্লাহ রাসূলকে কখনোই বিচ্যুত করা সম্ভব নয়। কি বলছেন? আরবিটা যেটা এসছে, ওয়ামা ইউদিল্লুকা ইল্লা আনফুসিহিম, ওরা শুধু নিজেদেরকে বিভ্রান্ত করতে, তোমাকে বিভ্রান্ত করতে ওরা সক্ষম নয়। দ্বিতীয় অংশ বলছে, ওয়ামা ইয়াদুরুনাকা মিন শাই, বিন্দু মাত্র তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আমরা ক্ষতিটা সাধারণত আমরা দৈহিক ক্ষতি বলে মনে করি, কিন্তু এখানে হচ্ছে আধ্যাত্মিক ক্ষতি, এখানে হচ্ছে নৈতিক ক্ষতি। আল্লাহ রাসূলের কোনো ধরনের নৈতিক ক্ষতি করা কারো পক্ষে সম্ভব নয়। এটার কারণটাকে প্রথমে আল্লাহ বলে দিয়েছেন, যদি তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ দয়া না থাকতো, মানে আল্লাহর স্পেশাল একটা দয়া অনুগ্রহ আছে। সেই অনুগ্রহ কি? দ্বিতীয় অংশে যে বিষয়টা এসছে সেটা আরো বেশি ইম্পর্টেন্ট। আল্লাহ রাসূলের জ্ঞানের 3টা উৎস আল্লাহ তাকে উল্লেখ করেছেন। 3টা উৎস, একটা দুইটা না, 3টা উৎস। প্রথমটা কি বলেছেন? বলেছেন যে আনজালাল্লাহু আলাইকাল কিতাব, আল্লাহ কি করেছেন? কিতাব দিয়েছেন তোমাকে, পবিত্র কোরআন দিয়েছেন। ওয়াল হিকমা, প্রজ্ঞা দিয়েছেন। ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, 3টা জিনিস আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছে। প্রথম হচ্ছে কোরআন, হিকমা, 3 নম্বরে আল্লামাকা মা লা তাআলাম। এই অংশটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কোরআন কি? কোরআন হচ্ছে ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাসূলকে বর্তমানে যে পবিত্র গ্রন্থ আমাদের
আমাদের সামনে রয়েছে পবিত্র কোরআন, এই পবিত্র কোরআনকে আল্লাহ পাক দিয়েছেন রাসূলকে। এটা একটা হিকমতটা কি জিনিস? হিকমতটা আমরা সাধারণ বাংলাদেশে কৌশল হিসেবে ব্যবহার করি, কিন্তু পবিত্র কোরআনে কোথাও কৌশল হিসেবে ব্যবহার করা হয়। 41টা আয়াত আপনি সূরা ইসরা দেখেন, সবগুলো বর্ণনা যেগুলো বর্ণনা রয়েছে, তারপর লাস্টে আল্লাহ পাক বলছেন যে এগুলো হচ্ছে সবই হচ্ছে হিকমত। তার মানে হিকমত হচ্ছে এমন একটা বিষয় যেটা ভালো মন্দ এটা বোঝার ক্ষমতা, এবং ভালো মন্দকে যখন সে বিচার বিবেচনা করতে হবে তখন সে ভালোকে গ্রহণ করে নেবে এবং মন্দকে থেকে বিরত থাকবে। এটা হচ্ছে ইলহাম, এক ধরনের আল্লাহ পাক ভেতর থেকে যে গাইডেন্সটা দেন সেটা হিকমত। এগুলো সব আল্লাহ তাআলা ব্যাখ্যা এবং পবিত্র কোরআনের অন্যান্য আয়াত থেকে তিনি এটা প্রতিষ্ঠা করেছেন। এটি হিকমত, কোরআন হিকমত। আর 3 নাম্বার যে জিনিসটা বলেছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে এটা হচ্ছে আল্লাহ রাসূল ছাড়া অন্য কারোর জন্য এই বিষয়টা প্রযোজ্য না। সেটা কি বলেছেন? আল্লাহ মাকা মালাম তাকুন আলাম, আমি তোমাকে এমন বিষয় শিক্ষা দিয়েছি যা কখনোই তুমি অর্জন করতে পারতে না, তোমার পক্ষে সম্ভব ছিল না। আরবিতে দুটো শব্দ আছে, এখানে যদি কেউ আলেম থেকে থাকেন কেউ বুঝতে পারবেন। আল্লামা, এই যে সূরা আলাকে আল্লাহ পাক বলেছেন যে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যেটা জানতো না আল্লাহ পাক সেটা মানুষকে শিক্ষা দিয়েছেন। কিন্তু এখানে মালাম তাআলাম বলেন, মালাম তাকুন তাআলাম, মানে তোমার পক্ষে কোনোদিন এটা অর্জন করা সম্ভব ছিল না। এটা স্পেশাল একটা জিনিস, তোমার পক্ষে যেটা অর্জন, এটা হচ্ছে কোরআন হিকমত থার্ড একটা স্টেজ, যেটা ভিতরের গাইডেন্সের বাইরে থার্ড একটা আল্লাহ জিনিস বলছেন, যেটা আল্লাহর সাথে সরাসরি রাসূলের রিলেশন। আল্লাহ হচ্ছে কিন্তু সরাসরি রাসূলের শিক্ষক, এবং রাসূল আল্লাহর কাছ থেকে প্রতি মুহূর্তে তিনি লাভ করছেন তার জ্ঞানটা, এবং এক মুহূর্তের জন্য এই সম্পর্কটা বিচ্ছিন্ন হচ্ছে না। এটা হচ্ছে রাসূলের নির্ভরতা, নিষ্পাপতার গ্যারান্টি। এটা আমাদের বুঝতে হবে যে এখানে আল্লাহ এখানে বলছেন যে তিন প্রকারের জ্ঞান, এটা যে আল্লাহ রাসূলকে দেয়া হয়েছে, এই 3 প্রকারের জ্ঞান অন্যান্য মানুষের সঙ্গে তার ডিফারেন্সিয়েশন হয়েছে। কারণ আমরা যে হিকমত আমরা যেটা ভেবে থাকি একটা সাধারণ পাঠক, কিংবা আমাদের যে তাকওয়া রয়েছে, সেই তাকওয়াটা আমাদেরকে কোনো কোনো সময় আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করে, কোনো কোনো সময় গুনাহ থেকে আমরা আমাদের প্রবৃত্তির ধারণা প্রবৃত্তির কাছে আমরা সারেন্ডার করি। কিন্তু রাসূলের ক্ষেত্রে এটা আল্লাহ বলছেন যে এটা হচ্ছে রাসূলকে যে হিকমত এবং আল্লাহ মালাম তাকুন তাআলাম এমন একটা বিষয় দিয়েছেন, যে বিষয়টা আল্লাহ রাসূল প্রতি মুহূর্তে আল্লাহর সাথে তার যে সংযোগ রয়েছে, তার সঙ্গে যোগাযোগ রয়েছে, সেই যোগাযোগের কারণে তিনি এক্ষেত্রে সম্পূর্ণরূপে সব ধরনের ভুল থেকে, এটা একটা ভুল কথা। আপনারা সাধারণত শুনে থাকেন কি মানুষ মাত্রই ভুল, এটা হচ্ছে একটা ভুল কথা, প্রচন্ড ভুল কথা। তাহলে ফেরেশতারা কি ভুল করে? লা ইয়াসবিকুনাহু বিল কওল ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। আল্লাহ পাক স্বয়ং ফেরেশতাদের সম্পর্কে বলছেন, ফেরেশতারা কখনোই আল্লাহর কথার অগ্রগামী হয় না, এবং আল্লাহ যা চান সেটাই করে। নির্ভরতা এবং নিষ্পাপতার যে গ্যারান্টিটা, যেটা বললাম মুসা আলাইহিস সালাম, এবং তারপর আল্লাহ নিজে বলছেন তাকে আমি নিজের জন্য তৈরি করি, যাকে আল্লাহ নিজে ট্রেন করে, নিজের জন্য প্রস্তুত করে, তাকে নিজেকে তার শিক্ষক হিসেবে মানবতার জন্য যাকে হেদায়েতকারী হিসেবে প্রেরণ করে, তখন তাকে যখন নিজে যখন ট্রেন করেন তখন তার জন্য কি করেন, এই যে তার বিশেষ যে ট্রেনিংটা, এই ট্রেনিংটা তাকে এমন ভাবে তৈরি করা হয় যাতে করে এক মুহূর্তের জন্যই যাতে সে তার ভুল ত্রুটি এগুলো তাতে না হয়। আজকে আমরা নিজেরা সাধারণত আমাদের একজন প্রসিদ্ধ আলেমও সেটা লিখেছেন, আর কি বই লিখেছেন, কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি কি করেছেন, গাছের পরাগায়নের কথা তিনি জানতেন না, এবং এই কারণে 1 বছর ফলন কম হয়েছে। তিনি যেটা জানতেন না সেই বিষয়ে অন্যদেরকে নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে তোমরা এই কাজটা করো, এবছর তোমরা পরাগায়ন করো না। আল্লাহ বলেন লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, আল্লাহ নিজে রাসূলকে শিক্ষা দিচ্ছেন যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নেই সে ব্যাপারে তুমি অনুসরণ করো না। রাসূলকে তাহলে পার্থিব বিষয়ে এই বিষয়ে তার জ্ঞান না থাকা সত্ত্বেও মানুষকে তিনি ক্ষতি করার জন্য নির্দেশ দিয়েছেন। একটা জাল হাদিস বনি উমাইয়ার পক্ষ থেকে তৈরি করা হয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি এই ধরনের ভুল করেছেন। আমাদেরকে বুঝতে হবে আল্লাহর রাসূল, আপনারা যে কোনো যুদ্ধের কথা দেখেন, আল্লাহ নিজে সূরা ওহদের যুদ্ধে যে বর্ণনা সূরা আলে ইমরানে দিচ্ছেন, ওখানে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন যে রাসূলের নির্দেশ অমান্য করার কারণে তোমরা ওহদে পরাজিত হয়েছো। হুদায়বিয়ার সন্ধির সময় যে সকল সাহাবা রাসূলের
যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সে পরিকল্পনা বুঝতে না পারে রাসূলুল্লাহ সেখানে তার রাসূলুল্লাহ সমালোচনা করেছে। কিন্তু রাসূলুল্লাহর পার্থিব বিষয়ে যে কোনো সিদ্ধান্ত রাসূল যখনই নিয়েছেন সেগুলো এতটা এক্সাক্ট ছিল যে নেপোলিয়ন বোনাপার্ট নিজে বলতে পারতো যে রাসূলের সমরনীতি যেটা ছিল এই সমরনীতিটা একটা ইউনিক সমরনীতি। মানে তিনি সামরিক ক্ষেত্রে বলি, রাজনৈতিক প্রজ্ঞার ক্ষেত্রে বলি, প্রত্যেকটা বিষয় রাসূল একটা মডেল হিসেবে আমাদের কাছে উপস্থাপন করছে। আল্লাহর পক্ষ থেকে একটা মডেল হিসেবে উপস্থাপন হয়েছে। যেমন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মানে আল্লাহ পাক বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য আমি একটা উত্তম আদর্শ হিসেবে পরিণত। আদর্শ কি? আদর্শ হচ্ছে যে হচ্ছে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে তার সবকিছু যে পারফেক্ট। এই পারফেক্ট ম্যানকে যখন আমার সামনে উপস্থাপন করা হয় যে যে আমার যদি নৈকট্য অর্জন করতে, আমার সন্তুষ্টি অর্জন করতে চাও, তাহলে এটা হচ্ছে তোমাদের সামনে মডেল। এই মডেলটাকে তোমরা সামনে রাখো, এর চেয়ে সুপিরিয়র কোনো মডেল তোমরা পৃথিবীতে পাবে না। এই সুপিরিয়র মডেল যখন তোমরা সামনে রাখবে, তোমাদের প্রত্যেকটা কর্ম, তোমাদের চিন্তা, তোমাদের পরিকল্পনা সবকিছু হচ্ছে এই ব্যক্তিকে তোমার অনুসরণ করো। এই ক্ষেত্রে আল্লাহ পাক বলেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আখিরাতের বিষয়। আখিরাতের বিষয় রাসূল তোমাদের আদর্শ, দুনিয়ার বিষয় নয়। যারা বলতে চায় যে আল্লাহ রাসূলের থেকে দুনিয়া বুঝতো, এটা হচ্ছে রাসূলকে অসম্মান করা এবং রাসূলকে তারা যে ঐশী মিশন আছে, তাহলে এখানে মানে আমরা সেকুলারিজমকে আল্লাহ রাসূলের ইসলামের যে মিশন সেটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। আমরা সেকুলারিজম যখনই বলবো আল্লাহ রাসূল দুনিয়া বুঝতেন না, তার মানে রাসূল হচ্ছে দুনিয়া হচ্ছে আলাদা আর হচ্ছে আখিরাত হচ্ছে আলাদা। দুনিয়া এবং আখিরাতে একটা ডাইলেমা তখন আমরা তৈরি করি, কিন্তু এই যে ডাইলেমা তৈরি করার সুযোগ কোনো ইসলামে আল্লাহ রাখেন নাই। আল্লাহ রাসূলকে সব বিষয়ে, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সবকিছুর ক্ষেত্রে রাসূলকে মডেল হিসেবে উপস্থাপন করেছে। এই ক্ষেত্রে রাসূলের জীবনকে কোনো ক্ষেত্রে আমরা একটা অপর থেকে কখনোই পার্থক্য করতে পারি না। পবিত্র কোরআনে অনেকগুলো আয়াত আল্লাহ পাক কি করেছেন, সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত এবং 15 আয়াতে আল্লাহ পাক আয়াতুল কুরসির পরপরই বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক কি করেন? আল্লাহ হচ্ছে তোমাদের অভিভাবক, যিনি কি করেন? তিনি তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যান। অন্ধকার থেকে আলোর দিকে। কিন্তু এরপরে পবিত্র কোরআনের 6টা আয়াত রয়েছে, যে 6টা হচ্ছে আল্লাহ সূরা মায়েদা থেকে শুরু করে সূরা হাদীদ, সূরা অনেকগুলো সূরা আল্লাহ বলছে রাসূলকে বলছে রাসূল হচ্ছে তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে যান। আমি আয়াতগুলো পড়তে পারছি না আর কি, যেটা আপনারা সূরা ইব্রাহিমের 15 নম্বর আয়াত আপনারা দেখেন, তারপর অন্যান্য সূরার যে আয়াতগুলো আছে, সূরা মায়েদার 15 নম্বর আয়াত, এরকম অনেকগুলো সূরা আছে। যে সূরাটাতে আমরা যে মুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি হচ্ছেন মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যান। তাহলে আল্লাহর পক্ষ থেকে লাইট, সিরাজা মুনিরা যেটা বলা হয়েছে আল্লাহর কাজ, সিরাজা মুনিরা কি একটা উজ্জ্বল প্রদীপ, যে প্রদীপ যদি নিজে অন্ধকার থাকে, প্রদীপের মধ্যে যদি ভুল থাকে, প্রদীপের মধ্যে যদি ত্রুটি থাকে, প্রদীপের মধ্যে যদি গুনাহ থাকে, পাপ থাকে, সেই প্রদীপ কখনো মানুষের জন্য মডেল হতে পারে না। যে প্রদীপটা আল্লাহ পাক নিজে তৈরি করেছেন, মানব জাতিকে বলছেন এটা হচ্ছে আমার প্রদীপ, এই প্রদীপটা আমি নিজে তৈরি করেছি। সুতরাং সেই প্রদীপ মানুষকে অন্ধকার থেকে, সেটা অজ্ঞতার অন্ধকার হোক, গুনাহ হোক, পাপ পঙ্কিলতা সবকিছু থেকে বের করে সেটাকে তাকে তিনি কি করতে পারেন? সত্যের দিকে পরিচালনা করতে পারেন। আরেকটা সূরা বলি, সূরা জুমুয়া। সূরা জুমুয়ার আয়াতটা আপনারা লক্ষ্য করেন, যখন আল্লাহ রাসূলকে আল্লাহ পাক উপস্থাপন করতে চাচ্ছেন মানব জাতির জন্য, প্রথমে নিজেকে অনেকগুলো বৈশিষ্ট্য দিয়ে নিজেকে পরিচিত করাচ্ছেন। আল্লাহ প্রথম বলছেন আমি কে, এটা আগে আমাকে চেনো, তারপর আমি কাকে প্রেরণ করছি, তাহলে তোমরা তাকে চিনতে পারবে। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল মা ফিল আরদ। আল্লাহ পাক প্রথমে নিজের পরিচয় তুলে ধরছেন, কি প্রথম পরিচয় যেটা আল্লাহ দিয়েছেন, যে বিশ্বের যা কিছু রয়েছে, আকাশমণ্ডলী, পৃথিবীতে সবকিছু আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। পবিত্রতার দুইটা অর্থ আছে, একটা হচ্ছে কুদ্দুস, কুদ্দুস শব্দটা আল্লাহ ইউজ করেছে কোথাও, কোথাও হচ্ছে সুবহান। সুবহান মানে কি? সব ধরনের ত্রুটি, অসম্পূর্ণতা থেকে যে পবিত্রতা ঘোষণা, সেটা হচ্ছে মানে নেতিবাচক সব গুণাবলীকে আল্লাহ থেকে বের করে দেওয়া, এটা হচ্ছে সাব্বাহার উদ্দেশ্য। সুবহান আল্লাযী আসরা বিহি, এখানে ইউসাব্বিহু সাব্বাহা ব্যবহার করা হয়েছে, তার মানে সব ধরনের পাপ পঙ্কিলতা এটার উদ্দেশ্য না। আল্লাহ কিন্তু পাপ পঙ্কিলতা রাখে না, আল্লাহর ক্ষেত্রে সকল ধরনের অসম্পূর্ণতা, ত্রুটি, বিচ্যুতি থেকে যে মুক্ত আল্লাহ, যার এই পবিত্রতা ঘোষণা প্রত্যেকটা অনুকরণ মানে বিশ্বজগতে দেয় সেই আল্লাহ। দ্বিতীয় হচ্ছে যে কথা বলেছে আল মালিক, রাজাধিপতি, যিনি হচ্ছে বিশ্বজগতের সবকিছু যিনি কর্তা। তারপর তৃতীয় বৈশিষ্ট্য কি বলেছেন? আল কুদ্দুস,
ওটা বলেছি সাব্বাহা হচ্ছে আর কি নেতিবাচক ভাবে সবগুলোকে প্রত্যাখ্যান করা, কুদ্দুস হচ্ছে ইতিবাচক ভাবে সব সব গুণাবলী, সব যে সঠিক গুণাবলী যেগুলো আল্লাহর জন্য প্রযোজ্য সবগুলো আল্লাহর কাছে, আল্লাহর যে বৈশিষ্ট্য সেটা। তারপর হচ্ছে আজিজ মানে পরাক্রমশালী, যিনি কখনো কোনো পরাভব মানে যাকে পরাজিত করা সম্ভব না। তারপরে বলছেন হাকিম মানে প্রজ্ঞাবান। তাহলে পাঁচটা বৈশিষ্ট্য উল্লেখ করার পর আল্লাহ কি বলছেন? তারপরে বলছেন ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম। এই যে আমি পাঁচটা বৈশিষ্ট্যের অধিকারী আল্লাহ, এই পাঁচটা বৈশিষ্ট্যের অধিকারী আল্লাহ হিসেবে আমি এই রাসূলকে প্রেরণ করছি। তোমরা যদি আমার এই পাঁচটা বৈশিষ্ট্য সম্পর্কে যদি না জানো, তাহলে এই রাসূলকেও তোমরা কোনোদিন চিনতে পারবে না। এই পাঁচটা বৈশিষ্ট্যকে যদি চেনো, এই প্রত্যেকটা বৈশিষ্ট্যকে আমি আমার এই সৃষ্টির মধ্যে দিয়েছি। তাকে আমি অপবিত্র থেকে মুক্ত করেছি, তাকে আমি পরাভব মানে কি বলে পরাক্রম দিয়েছি, তাকে আমি পবিত্রতা দিয়েছি, তাকে আমি প্রজ্ঞা দিয়েছি। এগুলো সবগুলো গুণাবলী দিয়ে তাকে আমি প্রেরণ করেছি। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা, এবং তোমাদের প্রতি এটা আল্লাহ পাক অনুগ্রহ করেছেন। এটা আমাদের আমি আর দুইটা বৈশিষ্ট্য মানে সময় অত অভিজ্ঞতা আমি জানি না আর কি, আমাকে যদি জানান আমি খুশি হতে পারি কতক্ষণ। আমি আর 10 মিনিটের মধ্যে হিসাবে শেষ করার চেষ্টা করব। আমি রাসূলের কয়েকটা ইউনিক বৈশিষ্ট্য বলতে চাই। তার মধ্যে একটা হচ্ছে আব্দ। আব্দ মানে কি? দাস, বান্দা। আল্লাহ যখনই কোনো নবী রাসূলের নাম উচ্চারণ করেছেন, সে নবী রাসূলের নাম উচ্চারণ করার সময় তিনি যেখানে সবসময় যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে সেখানে ওই নবী বা রাসূলের নামের সাথে তিনি কোথাও বান্দা বলে তার নাম উল্লেখ করেছেন। যেমন আবদানা জাকারিয়া, আমাদের বান্দা জাকারিয়া। আবদানা দাউদ, আমাদের বান্দা দাউদ। এই যে প্রত্যেকটা শব্দ এখানে আমার বান্দা বলতে এখানে সাথে সাথেই ওই ব্যক্তিটার নামও আল্লাহ উল্লেখ করছেন। কিংবা বলছে আবদাহু, খিদর আলাইহিস সালামের ব্যাপারে ব্যবহার করেছেন। কিন্তু আল্লাহর রাসূলের ব্যাপারে যখন এসেছে আল্লাহ পাক, সেখানে আল্লাহ পাক কোথাও উল্লেখ রাসূলের নাম উল্লেখ করার প্রয়োজন মনে করেনি। বলছে আমার যদি দাস থেকে থাকে, আমার যদি বান্দা থেকে থাকে, তাহলে একমাত্র সে মুহাম্মদ। সবাই একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এখানে আল্লাহ বলছেন যে সেই পবিত্র আল্লাহ যিনি করেছেন তার বান্দাকে মসজিদুল হারাম থেকে, মক্কা থেকে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছেন। এই যে আল্লাহ যেখানে বলেন, এখানে সে আব্দের পরিচয় দেওয়ার প্রয়োজন মনে করছেন না। যে আব্দকে আমার পরিচয়, আমার যদি একটাই দাস থাকে সারা বিশ্বে, এই দাস হচ্ছে মুহাম্মদ, এছাড়া আমার কোনো দাস নাই। আল্লাহ এইভাবে রাসূলকে পরিচিত করে। যেখানে রাসূলের নাম এসেছে, রাসূলের নামের সাথে অন্যান্য নবী যখন বলে ইয়া দাউদ জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ তোমাকে আমি কি করলাম, পৃথিবীতে তোমাকে আমার খলিফা নিযুক্ত করলাম। কিন্তু আল্লাহ রাসূলের ব্যাপারে যখন আসছে, আল্লাহ কোন জায়গায় রাসূলকে ইয়া মুহাম্মদ ইয়া আহমদ বলে সম্বোধন করেন নাই। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, মানে হে আমার রাসূল, হে আমার নবী। এই যে নাম ধরে ডাকা, আল্লাহ পাক এতটা রাসূলের জন্য তার সম্মান তিনি দিয়েছেন যে রাসূলের নাম পর্যন্ত ধরে ডাকেন না উনি। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, এইভাবে আল্লাহর রাসূলকে তিনি সম্বোধন করেছেন। আমরা যে আয়াতগুলো দেখি আর কি, আমি কয়েকটা আয়াত শুধু আপনাদের সামনে উপস্থাপন করি। প্রথমত বললাম সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, যেখানে আল্লাহ কি বলছেন, পবিত্র মহান সেই শব্দে যিনি তার বান্দাকে রাত্রিকালে বাইতুল মুকাররম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। বান্দাটাকে আল্লাহ এটা উল্লেখের প্রয়োজন মনে করেন। দ্বিতীয়টা বলছি, যেখানে সূরা জিনে আল্লাহ বলেছেন আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াকুব, আমার বান্দা যখন তাদেরকে আহ্বান করে। এখানে আল্লাহ বলছেন না যে আমার বান্দাটাকে, কারণ সবাই আল্লাহ যখন বলে যে আমার বান্দা মানে একজনই আছে সে। কিংবা যখন বলছে আলহামদুলিল্লাহ আনজালা আলা আবদিহিল কিতাব, আমি আমার বান্দার প্রতি যে গ্রন্থ নাযিল করেছি, কিতাব নাযিল করেছি, এখানেও আল্লাহ পাক রাসূলের নাম উল্লেখ করেন। এটা আমার বান্দার উপর আমি নাযিল করেছি। আল্লাহ ইলা আবদিহি মা ইবা, আল্লাহ তার বান্দার প্রতি যা ইচ্ছা যেটা নাযিল করার চেয়েছেন সেটা তিনি নাযিল করেছেন। তারপর যে ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমরা আমার বান্দার উপর যেটা নাযিল করেছি সেই ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে। কোন জায়গাতে আল্লাহ পাক রাসূলের নামের উল্লেখের ক্ষেত্রে প্রয়োজনীয় মনে করেন। তাবারাক নাযালাল ফুরকান আলা আবদিহি, আল্লাহ পাক তার ফুরকান সত্য মিথ্যার পার্থক্যের গ্রন্থ যার উপর নাযিল করেছে। এগুলো সবগুলো আয়াতকে যদি আমরা দেখি যে ওয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন
মিনাজ যুলুমাতি ইলান নূর, তিনি তার বান্দার প্রতি সুস্পষ্ট আয়াত নাযিল করেছেন যাতে তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে যেতে পারেন। এই যে প্রত্যেকটা জায়গায়, কিন্তু অন্য যে কোনো নবী, ইব্রাহিম আলাইহিস সালাম হোক, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, প্রত্যেকের ক্ষেত্রে আল্লাহ পাক কি করেছেন, সেক্ষেত্রে তার নামটা উল্লেখ করেছেন, আমার বান্দা দাউদ, আমার বান্দা সুলাইমান, আমার বান্দা আইয়ুব, আমার। কিন্তু যখন রাসূল আমার বান্দা, এক্ষেত্রে যদি আল্লাহ পাক চাইতেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি অন্য কেউ আর কি এরকম সম্মান করতেন, রাসূল এইভাবে আলাদাভাবে একটা বিশেষত্ব দান করতেন। তারপর আরেকটা বিষয় বলি, এই দোয়াটা আপনারা সবাই আপনারা জানেন, এই দোয়াটা আল্লাহ পাক পবিত্র করে সূরা আনআমের যে আয়াতটা আল্লাহ পাক নিজেই নাযিল করেছেন, রাসূলকে নির্দেশ দিয়েছেন। এটা অন্য কোন নবী রাসূল কাউকে আল্লাহ অনুমতি দেননি এটা বলার জন্য, যেগুলো আমরা কি করে নামাজে পড়ার সময় করি কিংবা অন্য সময় বলি। এটা হচ্ছে আমাদের তাওয়াররুক, আমাদেরকে আল্লাহ বরকত নেওয়ার জন্য বলেছেন। সেটা কি? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ রাসূলকে একমাত্র আল্লাহ কথা বলার অনুমতি দিয়েছেন যে আমার নামাজ, আমার জীবন, আমার মৃত্যু, আমার কোরবানি সবকিছু হচ্ছে আল্লাহর জন্য। এই কথা আল্লাহ রাসূল ছাড়া অন্য কারো পক্ষে বলা সম্ভব না যে আমার সবকিছু আল্লাহর জন্য, আমি আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেছি, ফানাফিল্লাহ হয়ে গেছি। এটা আল্লাহ রাসূল ছাড়া অন্য কারো বরং। এই জন্য পরের অংশ বলছেন যে আনা আউয়ালুল মুসলিমিন, আনা আউয়ালুল মুসলিমিন, আমি হচ্ছে সর্বপ্রথম মুসলমান। আল্লাহর রাসূল সর্বপ্রথম মুসলমান। এটা করতে পারেন অন্য কোন নবী, কোন রাসূল, কোন ব্যক্তির ব্যাপারে আল্লাহ অনুমতি দেননি যে বলবেন আমি প্রথম মুসলমান। অথচ রাসূল সবার শেষে আসছেন না, সবার শেষে আসছেন, কিন্তু আল্লাহ বলছেন যে আমি বলছেন তুমি বলে দাও তুমি প্রথম মুসলমান। এটা আমাদের আগের বক্তব্যে বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহের জগতে যখন সর্বপ্রথম আল্লাহর উপস্থিতি গ্রহণ করেছেন, সর্বপ্রথম আল্লাহ রাসূল কি করেছেন, সেখানে আল্লাহর রুবুবিয়তের, আল্লাহর প্রভুত্বের সাক্ষ্য তিনি দিয়েছেন। এটা এই অর্থ হতে পারে, কেউ এই অর্থ গ্রহণ করতে পারে, কিন্তু এই অর্থের চেয়েও যেটা সূক্ষ্ম যে অর্থটা আমাদের গ্রহণ করা উচিত সেটা কি, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল এখানে বলতে চাচ্ছেন, মানে আল্লাহ বলতে চাচ্ছেন আমি যদি আমার সারা সৃষ্টির সব প্রতিটা বান্দাকে যদি আমি নাম্বার দিতে চাই, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে এমন কোন ক্ষেত্র যে ক্ষেত্রে এই আমার বান্দা মুহাম্মদ সে হচ্ছে 100তে 100, অন্য কাউকে 100তে 100 দেওয়া যায় না। মুহাম্মদ একমাত্র বান্দা যাকে সে সবকিছুতে প্রথম। আউয়ালুল মুসলিমিন, মুসলিম মানে আত্মসমর্পণকারী। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন সূরা বাকারায়, বলছেন যে তুমি কি করে কুলু, কি করে আসলামটা, তুমি কি আত্মসমর্পণ করছো? আর ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আসলামতু লিরাব্বিল আলামিন, আমি মহা বিশ্বের প্রতিপালকের কাছে সারেন্ডার করছি। অর্থাৎ আল্লাহ রাসূল নিজে, আল্লাহ রাসূলকে স্বয়ং আল্লাহ নিজে বলছেন যে তুমি বলো যে তোমার আত্মসমর্পিত আছো, তুমি হচ্ছে সবচেয়ে বেশি আত্মসমর্পিত, তোমার চেয়ে কোন ক্ষেত্রে তোমার চেয়ে কেউ আমার কাছে এতটা নিবেদিত নয়, আমার সামনে এতটা আত্মসমর্পিত, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি হচ্ছে শ্রেষ্ঠত্ব পর্যায়ে রয়েছে। আরেকটা জিনিস জানি, আমাদের বাংলাদেশে একটা প্রচিত সত্য, আমাদের প্রচুর আলেমের মুখে আমি এটা শুনি, তারা কি বলতে চান, আল্লাহ রাসূলের ক্ষেত্রে একটা হাদিস একটা বলা হয়েছে, এই হাদিসটাকে জাল কিংবা দুর্বল হাদিস বলে প্রত্যাখ্যান করা হয়। সেটা কি? হাদিসটার ব্যাপারে বলা হয় যে আল্লাহ রাসূল কে সৃষ্টি না করলে বিশ্ব সৃষ্টি করা হতো না, এবং একদল আলেম এই হাদিসটাকে যতটা পারে এটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, যে আল্লাহ রাসূলের সৃষ্টি না করলে আল্লাহ বিশ্বের কোনো কিছু সৃষ্টি করতেন না। আল্লামা তাবাতাবাই, আল্লামা রুহি ফেদা, উনি বলছেন যে যদি হাদিসটা দুর্বল হয়েছে, পবিত্র কোরআনের অনেকগুলো আয়াত আছে এই সত্যকে প্রমাণ করে। তিনি বলে আয়াতুল মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই যে আল্লাহ পাক বলেছে আমি মানব জাতি এবং জিনকে কেন সৃষ্টি করেছি, আমার ইবাদতের জন্য। যখন আল্লাহ বলছেন আমার আব্দ একমাত্র মুহাম্মদ, আব্দ মুহাম্মদ ছাড়া আমার কোনো আব্দ নাই, দাস নেই, মুহাম্মদ হচ্ছে আমার 100 ভাগ দাস। এর মধ্যে আল্লাহ বলছে যে যদি মুহাম্মদকে আমি সৃষ্টি না করতাম আল্লাহর এই উদ্দেশ্যে সফল হতো না। আব্দের যে বৈশিষ্ট্য, ইহুদিয়াতের জন্য আল্লাহর সম্পর্কে আত্মসমর্পণ করা, আল্লাহর দাসত্বকে গ্রহণ করে নেওয়া, আল্লাহর ইবাদত করা, এই ইবাদত একমাত্র মুহাম্মদকে সৃষ্টি করার মাধ্যমে এটা বাস্তবায়িত হয়েছে। আল্লাহ বলছেন যে এটা হচ্ছে 1 নম্বর বলে। 2 নম্বর উনি যেটা বলেছেন,
পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন যে দুইটা সূরার দুইটা আয়াত, একটা সূরা মুলক সেখানে তাবারাকাল্লাহু ইয়াহমুদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তারপর আছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিআইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে জীবন এবং মৃত্যু তোমাদেরকে সৃষ্টি করেছে কিসের জন্য? তোমাদের মধ্যে কে সর্বোত্তম কাজ করে। আল্লাহ সৃষ্টি করেন নাই যে কে ভালো কাজ করবে, সবচেয়ে ভালো কাজ কে করবে আল্লাহ সেই জন্য সৃষ্টি করেছেন। আরেকটা সূরা কাহফের 7 নম্বর আয়াত, এখানে বলছে যে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে ওখানে হচ্ছে আইয়ুহুম আহসানু আমালা। আমি পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছি কিসের জন্য? এটা দেখার জন্য আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুহুম তাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে। আল্লাহ বলছেন যে এই আয়াতটা প্রমাণ করে যে আল্লাহর রাসূল যে আহসানে আমাল, সর্বোত্তম দায়িত্ব, সর্বোৎকৃষ্ট কাজ, এটা আল্লাহর রাসূলই কেবলমাত্র এটা করেছেন। সেটা গ্যারান্টি আল্লাহ নিজেই বলছেন যে আউয়ালুল মুসলিমিন, যে ঘোষণা আল্লাহ স্বয়ং দিতে বলছেন। তার মানে দুইটা আয়াত, সূরা মুলকের 2 নম্বর আয়াত এবং সূরা কাহফের 7 নম্বর আয়াত, দুইটাতেই যে আল্লাহ যে মানব সৃষ্টির যে উদ্দেশ্য সেটা হচ্ছে সর্বোত্তম কাজ যে বান্দা থেকে আসবে, এবং সেই বান্দা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এই জন্য আমাদেরকে এই জিনিসটা, এই হাদিসটাকে আমাদের আহলে বাইতের ইমাম সাদিক আলাইহিস সালাম বলেছেন যে পবিত্র কোরআনে হচ্ছে সবকিছুর মানদণ্ড। কোন হাদিসের দুর্বলতা আছে কি নেই এটাকে তোমরা কোরআনের সামনে উপস্থাপন করো। যে কোরআনের সাথে যদি কোরআনের সমর্থক পাও তাহলে সেটা গ্রহণ করো, আর কোরআনের যদি বিরোধী হয় তাহলে সেটা তোমরা প্রত্যাখ্যান করো। আমরা যে কোনো হাদিসকে, যে হাদিসটা কোরআন বিরোধী হয়ে প্রত্যাখ্যান করবো, সেটা অন্য কোনো দুর্বল হাদিসও কিংবা সমাজে প্রচলিত কোনো কথাও যদি সেটা যদি পবিত্র কোরআন দ্বারা সমর্থিত হয় তাহলে সেটাকে আমরা নিঃসন্দেহে আমরা সেটাকে গ্রহণ করে নেব। এবং আল্লাহ রাসূলের ব্যাপারে যে আল্লাহ তাআলা বলছেন যে এখানে আমাদের কাছে স্পষ্ট হয় যে সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহ রাসূলের, সর্বোত্তম ইবাদত হচ্ছে আল্লাহ রাসূলের, এবং এই উদ্দেশ্য আল্লাহ রাসূলকে সৃষ্টি নামে কোনোদিন সম্ভব হতো না। এই জন্য আল্লাহ রাসূলের থেকে যে বর্ণিত হাদিসটা এটাই সত্য প্রমাণ করে যে আল্লাহ যে হাদিসে কুদসিতে বলেছেন লাউলাক লামা খালাকতুল আখলাক, যদি হে মুহাম্মদ তোমাকে যদি আমি সৃষ্টি না করতাম, সৃষ্টির কোনো কিছুকেই আমি সৃষ্টি করতাম না, কেননা তাহলে আমার সৃষ্টি ব্যর্থ হয়ে যেত। আইয়ুকুম আহসানু আমালা কোনোদিন বাস্তবায়িত হতো না, আমার ইবাদত কোনোদিন বাস্তবায়িত হতো না। আমার আলোচনার বিষয় আমার বেশি ছিল, যেটা আমি এই পর্যন্তই থাকছি। আমাদের জোহরের নামাজের টাইম হয়ে গেছে, যদি আপনাদের প্রশ্ন থাকে আপনাদের কাছে